বালিগঞ্জ বিধানসভার ডিসিআরসি সেন্টারে ব্যস্ততা তুঙ্গে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে ডিসিআরসি মোট 24টি কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ভোট সামগ্রী এবং ইভিএম। মোট 291টি বুথের ভোট সামগ্রী দেওয়া হচ্ছে এই সেন্টার থেকে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে ডিসিআরসি সেন্টার। বালিগঞ্জ বিধানসভার ডিসিআরসি সেন্টারে দ্বিতীয় দফার আগে চূড়ান্ত ব্যস্ততার পরিলক্ষিত হচ্ছে। মোট 24টি কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ভোট সামগ্রী ভোট কর্মীদের, এবং সেই কারণেই ভোট কর্মীদের মধ্যেও যে ব্যস্ততা তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আগামীকালই রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। 142টি কেন্দ্রে এই ভোট রয়েছে। কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই ডিসিআরসি সেন্টার থেকে ঠিক কটি বুথের ভোট সামগ্রী দেওয়া হচ্ছে? দেখো, রাত পোহালেই দ্বিতীয় দফা শেষ দফার বিধানসভা নির্বাচনে রাজ্যে এবং শহর কলকাতার 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে। দক্ষিণ কলকাতার যে 4টি বিধানসভা তার মধ্যে বালিগঞ্জ অন্যতম, এবং সেই বালিগঞ্জ বিধানসভার ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। সকাল থেকে এখানে যারা ভোট কর্মী পোলিং পার্সোনাল রয়েছেন তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে ভোটের যে সামগ্রী সেই সামগ্রী দেওয়া হচ্ছে, এবং সেই সামগ্রী নিয়ে ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। যেটা জানা যাচ্ছে 24টি কাউন্টার করা হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে, এবং সেখান থেকে ভোট সামগ্রী, ইভিএম মেশিন সহ যা যা ভোট করানোর জন্য দরকার বা ভোট গ্রহণের জন্য দরকার সেই সমস্ত সামগ্রী তাদেরকে দেওয়া হচ্ছে। 291টি বুথ রয়েছে বালিগঞ্জ বিধানসভাতে। সেই 291টি বুথের যারা পোলিং পার্সোনাল রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, তারা সেখান থেকে ভোট সামগ্রী নিয়ে রওনা দিচ্ছেন নিজ নিজ কেন্দ্রের দিকে। ধন্যবাদ তোমায় অরিত্র।